গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের অধিকার আদায়ের সংগ্রামে যে অবিচল আস্থার সহিত রাজপথে কাজ করেছেন, মানুষের সেবা করেছেন, মানুষের দাবি আদায়ের সংগ্রাম করেছেন, আজকে তাদের বক্তব্যে আমি যেইটুকু বুঝতে পেরেছি, আমি সংক্ষিপ্ত আকারে এই সরকারের উদ্দেশ্যে গত পরশু দেখলাম দুয়েক লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগ, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশরাককে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করার জন্য দক্ষিণ ডিসিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তার কয়েকদিন আগ থেকে সবচেয়ে পবিত্র স্থান যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা লেখাপড়া শিখে আজকে জনসভা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য নৃশংসভাবে খুন হয়েছে। ছাত্র দল প্রতিবাদ করে যাচ্ছে। প্রতিনিয়ত এই প্রেস ক্লাবের সামনে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক ছোটখাটো রাজনৈতিক দল বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই ইউনূস সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনোকষ্ট পেয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যেই দেশে থাকবে না বৈষম্য, যেই দেশে থাকবে গণতন্ত্র, যেই দেশে থাকবে একটি নির্বাচন, যেই নির্বাচনের দিনে হবে, সেই দেশের জন্যই আমরা স্বাধীনতা এনেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে 54 বছর পরেও বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধূলিসাৎ করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, নির্জন কারাঘরে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে শেখ হাসিনা। বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি রহমত, সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন, আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইউনূস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনি নাকি, আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না, আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? পারেন না। পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সোনা পরামর্শে, কাদের কান কথা, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই।